আজকের মহান জাতীয় স্বাধীনতা দিবসের মুজিবের অন্তিম শুভেচ্ছা গ্রহণ করুন। আজকের হলনা আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের সম্মানিত সভাপতি আসন অলঙ্কৃত করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের এবং বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির সদস্য শ্রদ্ধেয় সর্বজন জনাব অনিল দাশগুপ্ত। আজকে সভার বিশেষ অতিথি রয়েছেন যিনি ৭১ স্বাধীনতা যুদ্ধের সময় ইংল্যান্ডে বসবাস করেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন, স্বাধীনতার সব কিছু বহির্বিশ্বে প্রচার করার জন্য, যারা স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, আমাদের সেই সংগ্রামী নেতা জনাব সুলতান শরীফ। আজকের হলনা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মহিদ ফারুক এবং রয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দ ইউরোপিয়ান আওয়ামী লীগের। যেহেতু আমাদের সময় খুব কম, আমরা বক্তব্য শেষ করব এবং সংক্ষিপ্ত করব। যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আজকের ৩৯তম স্বাধীনতা এবং জাতীয় দিবসে আমরা যখন সমবেত হয়েছি, একটা কথাই বলতে চাই, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। যেমন একটি পিতামাতা যদি মিলন ছাড়া জন্য একটি পবিত্র সন্তান জন্ম হয় না, তেমনি বঙ্গবন্ধু ছাড়াও বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা যখন মসজিদে যাই দেখি একজন ইমাম নামাজ পড়ায়, আমরা যখন প্রাথমিক বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে যাই যখন দেখি একজন প্রধান শিক্ষক অথবা প্রিন্সিপাল অথবা ভাইস চ্যান্সেলর থাকে, ঠিক তেমনি একটা স্বাধীনতা যুদ্ধের একজন মহান নেতা দরকার, যিনি বাঙালি জাতিকে ৭.৫ কোটি বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল, মহান স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। যে কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ কোনো রাতারাতি হয় নাই। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ কোনো খাকি পোশাকধারী কোনো ব্যক্তির বাঁশির হুইসেলের যুদ্ধ হয়নি। যুদ্ধ করতে হলে বিগত 23 বছর বঙ্গবন্ধু সেদিন বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল, বুঝিয়েছিল আমাদের বাংলাদেশ কেন স্বাধীন হতে হবে, বাঙালি জাতি কেন আমরা ওই পরাধীনতার মুক্ত চাই, পাকিস্তানিদের কাছ থেকে মুক্ত চাই। কারণ সেদিন পশ্চিম পাকিস্তান বাংলাদেশকে, যেটা পূর্ব পাকিস্তান বলা হতো, আমাদের সব দিক থেকে বঞ্চিত করেছিল। রাতের আধারে তারা বলেছিল এবং চেয়েছিল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে আমাদেরকে সাধারণ শ্রমিক হিসেবে রাখতে চেয়েছিল। কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমরা এমন একটি পবিত্র সন্তান পেয়েছিলাম, যিনি আমাদের গর্ব। সে হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই কালের পরিবর্তনের নির্মম দুর্ভাগ্য যে সেই কুখ্যাত গুটি কয়েক লোক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নির্মমভাবে হত্যা করেছিল। এমনকি তারা পেটের শিশু সন্তান আমাদের রাজমণি যেদিন সেদিন গর্ভবতী ছিল, তাকে বন্ধু ক্ষান্ত করেনি। আপনারা জানেন যে ইতিহাস আজকে বলেছিল বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে না, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কেউ কথা বলতে পারবে না। সেই গ্রুপ আজকে কোথায় গিয়েছেন? বাংলাদেশের জনগণ ৯০% সেদিনকে ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করেছিল শুধু একটি অর্থে, বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের ভিত্তির ন্যায় বাংলাদেশ চলতে হবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ন্যায়। আর যত দুষ্কৃতকারী যারা চিহ্নিত রাজাকার, তাদের বিচার করতে হবে। আমরা প্রবাসী বাঙালিরা যারা বিদেশে বসবাস করছি, আমাদের কথা হচ্ছে একটাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর বিলম্ব না করে অতি সত্বর এই যারা স্বাধীনতার পরাজিত শত্রু রাজাকার, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। বাংলাদেশের চুড়াতারের জন্য ধর্মীয় রাজনীতি বন্ধ করতে হবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন সেই পবিত্র মুক্তিযোদ্ধাদের এবং প্রতিবেশী দেশ ভারত এবং ইন্দিরা গান্ধী সহ যারা আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকে সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমার বক্তব্য সংক্ষিপ্ত করে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হলনা আওয়ামী লীগের সহসভাপতি